আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, ELMC নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। রাখি বন্ধন উৎসবে হুগলির তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় চুঁচুড়া আরোগ্যের গুরুকুঞ্জের আবাসিকদের সঙ্গে আবাসিকদের হাতে রাখি বেঁধে মিষ্টিমুখ করিয়ে আশীর্বাদ নিলেন। যুবকের তৎপরতায় বলাগড় পুলিশের সহযোগীদের রাস্তা থেকে উদ্ধার করে অসুস্থ বৃদ্ধকে চিকিৎসার পর পরিবারের হাতে তুলে দেওয়া হলো। দৃষ্টিহীন মানুষদের নিয়ে সমাজসেবী রবি ও পুলিশ কর্মী সুকুমার উপাধ্যায় চুঁচুড়ার প্রাণকেন্দ্র ঘড়ির মোড়ে রাখি বন্ধন উৎসবে হাতে রাখি বেঁধে মিষ্টিমুখ। হুগলি জেলা গ্রামীণ পুলিশ ও চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে রাখি বন্ধন উৎসবে রাখি বেঁধে মিষ্টিমুখ, একই সঙ্গে সচেতনতার বার্তা, হেলমেট পরার আবেদন। আসবো বিস্তারিত খবরে। স্বেচ্ছাসেবী সংগঠন চুঁচুড়া আরোগ্যর গুরুকুঞ্জ আবাসনে প্রায় 44 জন আবাসিকদের হাতে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসবে মেতে ওঠেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। রাখি বন্ধন উৎসব আর এই উৎসবে সামিল হলেন বিভিন্ন অনুষ্ঠানে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জায়গায় অনুষ্ঠান সেরে ঠিক 12:30 নাগাদ চুঁচুড়ার আরোগ্যর গুরুকুঞ্জের আবাসিকদের সঙ্গে রাখি বন্ধন উৎসবে সামিল হলেন হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আবেগঘন মুহূর্তে তিনি 44 জন আবাসিকদের হাতে রাখি পরিয়ে দেন এবং তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান। সাংসদ আরোগ্যে পৌঁছতেই তাকে শঙ্খধ্বনি এবং চন্দনের ফোঁটায় বরণ করে নেন চুঁচুড়া আরোগ্যর সদস্যরা। সম্মান জানান গুরুকুঞ্জের আবাসিকরা। উৎসব মুখর পরিবেশে আবাসিকদের চোখে মুখে ছিল আনন্দ ও কৃতজ্ঞতার ছাপ। রাখি ও ভ্রাতৃত্বের এই বন্ধনের দিনে চুঁচুড়া আরোগ্যর গুরুকুঞ্জের আবাসিকদের সঙ্গে সময় কাটিয়ে সাংসদ তার অভিব্যক্তি ব্যক্ত করলেন সাংবাদিকদের কাছে। কি বলছেন তিনি শুনবো। একটা অন্য ধরনের জায়গায় আসলাম, এক এক সময় এক এক ধরনের জায়গায় আমন্ত্রিত হই। সাংসদ যেহেতু রাজনীতির মঞ্চে বেশি যায়, আর অভিনেত্রী হিসেবে অন্যান্য জায়গায় যেখানে আনন্দ দেওয়ার জায়গা হয় সেখানেও যাই, কিন্তু আজকের এই জায়গাটা একটু অন্য রকমের একটা অনুভূতি, অন্য রকমের একটা ভালোবাসার জায়গা। এবং ভীষণ ভালো লাগলো এখানে এসে চুঁচুড়ার বুকে এত সুন্দর একটি উদ্যোগ, এত সুন্দর একটা আয়োজন এবং এত মানুষের মুখে হাসি ফোটানো হচ্ছে, এটা দেখে খুব ভালো লাগে। তো আমার ইচ্ছা ছিল আজকে আসার, আজকে একটা শুভ দিন, ভালো দিন, আনন্দের দিন, তো সেই জন্য আজকে এখানে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। খুব ভালো কাজ করছে, আমরা সবাই বটা বলি জানি, ইন্দ্রজিৎ নাম, তো ভীষণই ভালো সে কাজ করছে এবং মানুষের ভালোবাসা পাচ্ছে। সব থেকে বড় কথা ঠাকুরের আশীর্বাদ এবং এত বৃদ্ধা মানুষ যারা রয়েছে, বৃদ্ধারা রয়েছেন, তাদের সকলের ভালোবাসার হাত রয়েছে তার মাথার উপরে। সকলে ভালোবাসা নিয়ে জীবন সবসময় ভালোই হয়। মানুষের পাশে থাকতে পারলে, আমরা সবসময় বলি মানুষের জন্য কাজ করো, মানুষের পাশে থাকো, সেই কাজইও করছে এবং তার জন্য আমাদের সকলের শুভেচ্ছা। এবং আজকে আমি আসলাম এখানে এবং আমিও বললাম যে আমি সবসময় তাদের সাথে আছি, আগামী দিনে যদি কখনো প্রয়োজন হয়, কখনো দরকার হয়, সবসময় পাশে পাবে। অন্যদিকে চুঁচুড়া আরোগ্যর প্রতিষ্ঠাতা সদস্য ইন্দ্রজিৎ দত্ত এই দিনের সাংসদের উপস্থিতিকে সম্মানের বলে মনে করেন। কি বলছেন তিনি শুনুন। এবং আবাসিকদের সাথে আজকে রাখি বন্ধন উৎসব পালন করবেন এবং দুপুরে একসাথে সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, টোটালটাই সাংসদ করেছেন। আমাদের খুব ভালো লাগার বিষয় যে আবাসিকরা, তারা তো আলাদা, তাদের জীবন কিছু নেই, তাদের সবাই বাড়ি থেকে বাড়িঘর থেকে পরিত্যক্ত, কাউকে ফেলে রেখে গেছে, কাউকে ছেড়ে রেখে গেছে। সেই সমস্ত মানুষদের একটু নতুন করে আনন্দ দেওয়া, তাদের সঙ্গে সময় কাটানো, এটা আমাদের আলাদা একটা অনুপ্রেরণা যোগালেন আমাদের সঙ্গে। আমরা গর্বিত
এরকম মানুষ যদি পাশে থাকেন আমার মনে হয় না আমাদের আবাসিকদের নিয়ে আমাদের অসুবিধা বা চিন্তার কোনো ব্যাপার থাকবে। এইরকম বহু মানুষ এসছেন বলেই আজকে আমাদের এই 44 জন মানুষকে নিয়ে আমরা সুন্দরভাবে চালাতে পারছি। তাদের মেডিকেল, ওষুধপত্র, খাওয়া দাওয়া থেকে শুরু করে বাড়িতে বাবা মা বয়স্ক যেমন থাকলে পরিচর্যা করে, আমরা আরোগ্য সদস্যরা সেভাবেই করার চেষ্টা করছি, এখন অবধি করে এসেছি। ভালো লাগছে, বিভিন্ন রকম মানুষ আসছে। আজকে আমাদের প্রথম আমাদের সাংসদ আমাদের গুরুকুঞ্জের আবাসিকদের সঙ্গে মিলিত হলেন, এটা আমাদের পরম্পরা। অশোক রায়ের সঙ্গে পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। ফাঁকা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা। বাঁশবেড়িয়া কলবাজার হনুমান মন্দিরের কাছে একটি বাড়িতে পুড়ে ছাই আসবাবপত্র, আতঙ্ক এলাকায়। ফাঁকা বাড়িতে আগুন, এলাকায় চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মগরা থানার অধীনে বাঁশবেড়িয়া কলবাজার হনুমান মন্দিরের কাছে একটি ফাঁকা বাড়িতে আগুন লেগে যায়। ওই বাড়িতে কেউ ছিলেন না সেই সময়, বাড়ির লোক ঘুরতে গেছিলেন। হঠাৎই দুপুরের দিকে ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখে এলাকার মানুষজন। প্রথমে তারা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন, পরে খবর দেওয়া হয় বাঁশবেড়িয়া মিল ফাঁড়ির পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকলের কর্মীরা। দমকলের একটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করে, তবে আগুন লাগায় ঘরের ভিতরে থাকা বেশ কিছু আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। কিভাবে এই আগুন লাগলো সে বিষয়ে খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। রাস্তার পাশে পড়ে থাকা অসহায় বৃদ্ধকে চিকিৎসা করিয়ে পরিজনেদের হাতে তুলে দিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলো বলাগড় চাদরা গ্রামের যুবক রাজা ঘোষ ও বলাগড় থানার পুলিশ কর্মীরা। যুবকের তৎপরতায় পুলিশের সহযোগিতায় রাস্তায় পড়ে থাকা অসুস্থ বৃদ্ধ বাড়ি ফিরলেন। শুক্রবার বাড়ি ফিরছিলেন হুগলির বলাগড় থানার অন্তর্গত চাদরা গ্রামের বাসিন্দা যুবক রাজা ঘোষ। হুগলি গ্রামীণ জেলা পুলিশের আওতাধীন বলাগড় থানা, আর সেখান থেকে বড়জোর 1/2 কিলোমিটার দূরে এই ঘটনা। যুবক রাজা ঘোষ দেখেন পাকা রাস্তার ধারে এক অসুস্থ বৃদ্ধ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে এই ঘটনার কথা ফোন করে বলাগড় থানায় জানায়। খবর পেয়ে তৎক্ষণাৎ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমদেব পাত্র ঘটনাস্থলে পাঠান SI সৌমিত্র হালদারকে। এরপরে পুলিশ অসুস্থ বৃদ্ধকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাদের গাড়ি করে যুবক রাজাকে সঙ্গে নিয়ে স্থানীয় আহমেদপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসার পর বৃদ্ধকে থানায় নিয়ে আসে পুলিশ এবং ফোন করে বৃদ্ধের পরিবারের সাথে যোগাযোগ করে তাদের থানায় ডেকে পাঠায়। বৃদ্ধের পুত্র থানায় এলে তার হাতে বৃদ্ধকে তুলে দেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমদেব পাত্র। সাথে সাথেই বৃদ্ধকে উদ্ধারকারী স্থানীয় যুবক রাজাকে পুলিশের পক্ষ থেকে মানবিক কাজের জন্য ধন্যবাদ জানান OC সোমদেব পাত্র। বৃদ্ধ প্রভাস মণ্ডলের ত্রিবেণী টিসুর বাসিন্দা কৌশিক মণ্ডল জানান তার পিতা রীতিমতো অসুস্থ। বৃহস্পতিবার বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়, খোঁজ চলছিল। এদিন দুপুরেই তার সন্ধান পায় বলাগড় থানা থেকে। ঘটনা প্রসঙ্গে চাঁদরা গ্রামের বাসিন্দা রাজা ঘোষ জানান। অন্যদিকে বৃদ্ধের পুত্র কৌশিক মণ্ডল কি বলছেন শুনব। আজ এই ঘটনায় একটি ভারসাম্যহীন ব্যক্তিকে আমি রাস্তার ধারে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখি। আমি আমাদের নন্দীঘেরে, যে থানার পাশে নন্দীঘেরে একটু দূরে গিয়ে, এবং সেই সূত্রে আমি যেহেতু একটা মানুষ হয়ে মানুষের কর্তব্য পালন করেছি, মানুষটিকে সহযোগিতা করে তুললাম এবং মানুষেরকে ব্লিডিং হচ্ছে এবং সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ দেখছি এটা থানার অফিসারকে জানানো উচিত। আমি থানায় ফোন করলাম এবং থানার লোক গাড়ি পাঠালো এবং সাথে যেহেতু মানুষটি অসুস্থ, আমি যেহেতু দেখেছি, থানার লোক বলে আমাকে নিয়ে গেল এবং অসুস্থ ব্যক্তিকে আমি হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা করালাম এবং থানার লোক সহযোগিতা করেছে। পাশে ছিলেন আমার বাবা, এনার নাম হচ্ছে প্রভাস মণ্ডল। আমার বাড়ি হচ্ছে ত্রিবেণী টিসু, হুগলি ডিস্ট্রিক্টে। আজকে সকাল দুপুরবেলা 2:50 নাগাদ একটা ফোন আসে। এক সহৃদয় ব্যক্তি আমাকে ফোন করে জানান যে একজন ভদ্রলোককে আমরা এখানে পেয়েছি অসুস্থ অবস্থায়। তা আমি বলেছিলাম যে উনি কি পরনে গামছা আর জামা, একটা পিঙ্ক কালারের জামা পরে আছে? বললো যে হ্যাঁ। তখন উনি আমাকে জানান যে তাহলে আপনি বলাগড় থানায় এসে যোগাযোগ করুন। তাই আমি আমার এক বন্ধুকে নিয়ে আমি বলাগড় থানায় আসি এবং বলাগড় থানায় আসার পর আমি আমার বাবাকে ফিরে পাই। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। দৃষ্টিহীন মানুষদের নিয়ে সমাজসেবী রবি ও পুলিশ কর্মী সুকুমার উপাধ্যায় চুচুড়ার প্রাণকেন্দ্র ঘড়ির মোড়ে রাখি বন্ধন উৎসবে হাতে রাখি বেঁধে মিষ্টি মুখ। হুগলি জেলা গ্রামীণ পুলিশ ও চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে রাখি বন্ধন উৎসবে রাখি বেঁধে মিষ্টি মুখ, একই সঙ্গে সচেতনতার বার্তা, হেলমেট পরার আবেদন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home.
yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831408335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। ভ্রাতৃত্বের চিরন্তন বন্ধনের সাক্ষী রাখি বন্ধন উৎসব। ভারতীয় জনতা পার্টির ওবিসি মোর্চার উদ্যোগে চুঁচুড়ার সায়রার মোড়ে রাখি বন্ধন উৎসব। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হুগলি চুঁচুড়ায় রাখি বন্ধন উৎসব পালন। এদিন ওবিসি মোর্চার প্রাক্তন মন্ডল প্রেসিডেন্ট শঙ্কর শর্মার নেতৃত্বে রাখি বন্ধন উৎসব উদযাপিত হলো চুঁচুড়ার সায়রার মোড়ে। পথ চলতি মানুষদের হাতে রাখি পরিয়ে মিষ্টি মুখ করানো হয়। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য নেতা স্বপন পাল, মহিলা মোর্চার নেত্রী সবিতা মন্ডল সহ বিভিন্ন কার্যকর্তা বৃন্দ। পরে এই বিজেপির রাখি বন্ধন উৎসব সম্পর্কে স্বপন পাল জানান, সমস্ত মানুষকে আমরা রাখি বন্ধনে আবদ্ধ করছি, যে মানুষকে মানুষের কাছে নিয়ে আসা উৎসবের যদি প্রধান অঙ্গ হয়, রাখি তাদের মধ্যে অন্যতম। সামনে শারদীয় উৎসব, এই রাখি বন্ধন থেকে আমরা মানুষকে আরও কাছে আসুক, মানুষের সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হোক এবং বর্তমানে যে পশ্চিমবঙ্গের যে অরাজকতা চলছে, ভ্রষ্টাচার চলছে, সেই অবসান করুক। মায়ের কাছে, মা কালীর কাছে, মা দুর্গার কাছে আমরা আবেদন করছি। আজকে আমাদের এই শঙ্কর শর্মা এখানে উদ্যোগ নিয়েছেন, সকলে মিলে সবাই এখানে আছেন, সবাই মিলে আমরা উদ্যোগ নিয়ে, বিশেষ করে মহিলাদের উপস্থিতি রয়েছেন, তারা সবাই করছেন। তো এই অনুষ্ঠানটাকে আমরা এই বার্তা দিতে চাইছি যে মানুষকে মানুষের কাছে নিয়ে আসাই রাখি বন্ধনের প্রধান উৎসব। সেই উৎসবকে নিয়ে মানুষের সঙ্গে আরও যাতে আমাদের সুসম্পর্ক তৈরি হয়, আত্মার সম্পর্ক তৈরি হয়, সেটাই আমাদের প্রধান উদ্দেশ্য। অভিজিৎ মন্ডলের রিপোর্ট, NM নিউজ। পশ্চিমবঙ্গ যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং বাঁশবেড়িয়া পৌরসভার ব্যবস্থাপনায় রাখি বন্ধন উৎসব ও সাংস্কৃতিক দিবস। অন্যদিকে রাখি বন্ধন উৎসব পালন সপ্তগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস ও চুঁচুড়া মগরা ব্লক তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং বাঁশবেড়িয়া পৌরসভার ব্যবস্থাপনায় রাখি বন্ধন উৎসব ও সাংস্কৃতিক দিবস উদযাপন করা হলো পৌরসভার সামনে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এলাকার সাংসদ রচনা ব্যানার্জি, বিধায়ক তপন দাশগুপ্ত, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরেরা। প্রথমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মাল্যদান করেন সাংসদ। পরে পৌরসভার পক্ষ থেকে
বরণ করে নেওয়া হয় সাংসদ রচনা ব্যানার্জিকে। শেষে সাংসদ নিজের হাতে রাখি পরিয়ে দিলেন বিধায়ক এবং পৌর প্রধানকে। সবশেষে পৌরসভা ঘুরে দেখলেন তিনি। সেখান থেকে তিনি বাঁশবেড়িয়া কুণ্ডগলি রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে যান। শ্রী শ্রী রামকৃষ্ণ এবং দেবী শারদা রাখি পূর্ণিমার দিন সপ্তগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস ও চুচুড়া মগরা ব্লক তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে সপ্তগ্রাম পঞ্চায়েতের সামনে রাখি বন্ধন উৎসব পালন করা হলো। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পঞ্চায়েত প্রধান সাবানা পারভিন, উপপ্রধান ফিরোজ আনসারি, প্রাক্তন আইনজীবী অশোক দাস, জেলা পরিষদের সদস্য মৌসুমী ঘোষ সহ পঞ্চায়েতের সদস্যরা। এদিন উপপৌর প্রধান সহ চলতি মানুষের হাতে রাখি পরিয়ে দিলেন সকল উপস্থিত অতিথিরা। মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন রাখি বন্ধন উৎসব আজকে সপ্তগ্রাম পঞ্চায়েতের সামনে চুচুড়া মগরা ব্লক এবং সপ্তগ্রাম তৃণমূল কংগ্রেস মহিলা তৃণমূল কংগ্রেসের কমিটির পক্ষ থেকে আজকে ফের প্রেতাব সাজে সোনার দোকান থেকে গহনা নিয়ে চম্পট চোরের। শ্রীরামপুরের এই ঘটনায় আতঙ্কিত স্বর্ণ ব্যবসায়ীরা। ক্রেতা সেজে কেপমারি শ্রীরামপুরে সোনার গহনা নিয়ে দৌড় দুষ্কৃতীর। শ্রীরামপুরের এনএস এভিনিউর একটি সোনার দোকানে ক্রেতা সেজে গহনা নিয়ে চম্পট দেয় এক দুষ্কৃতী। বৃদ্ধ দোকানদার সুনীল দত্তকে বোকা বানিয়ে প্রায় 4 গ্রাম ওজনের সোনার হার, যার আনুমানিক মূল্য 45,000 টাকা, সেই হার নিয়ে দৌড় দেয় এক দুষ্কৃতী। শ্রীরামপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করে। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীর সন্ধান করছে পুলিশ। কয়েকদিন আগে চণ্ডীতলাতে একই ধরনের ঘটনা ঘটে। ডানকুনিতে একটি বড় সোনার দোকানে ডাকাতির ঘটনাও ঘটেছে। সোনার দোকানে বারবার এই ধরনের ঘটনায় আতঙ্কিত বিভিন্ন এলাকার স্বর্ণ ব্যবসায়ীরা। আন্দোলন যে দেখুন নেবার হলে পরে তবেই দেখাবো, নচেত নয়। তো উনি বললেন যে দেখুন দামটা কত হয়, আমি আপনার বাজেট কত, উনি বললেন যে আমার 50-60-এর মধ্যে হলে হয়ে যাবে। সেই অনুযায়ী ওনাকে বিকেলে আমি আসতে বলি। মানুষ মানুষের জন্য সমাজ সচেতনতার এই বার্তা নিয়ে সমাজকর্মী রবি ওরফে কাকা এবং সমাজসেবী পুলিশ কর্মী সুকুমার উপাধ্যায়ের উদ্যোগে দৃষ্টিহীন মানুষদের জীবনে আলোর ঝলক নিয়ে রাখি বন্ধন উৎসব পালন চুচুড়ার ঘড়ির মোড়ে। চোখে দেখতে না পারা, দৃষ্টিহীনতায় ভোগা মানুষদের পাশে এসে দাঁড়ানোই মানবিকতার এক অন্যতম দৃষ্টান্ত। এই উদাহরণই আবারও স্থাপন করলেন রবি এবং সুকুমার উপাধ্যায়। রাখি উৎসবের পবিত্র দিনে তারা চুচুড়ার প্রাণকেন্দ্র হরির মোড়ে বিশেষ এক রাখি বন্ধন উৎসবের আয়োজন করেন। কিন্তু এদিনের এই উৎসব ছিল না সাধারণ কোনো উৎসব, এটি ছিল ভালোবাসা, সহমর্মিতা এবং মানবিকতার উৎসব। রাখি উৎসবে তারা আমন্ত্রণ জানান এলাকার বেশ কিছু দৃষ্টিহীন মানুষকে। একসঙ্গে রাখি বাঁধা, মিষ্টিমুখ এবং আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়ে দিনটি কাটে উষ্ণতা এবং ভরপুর আবেগে। দৃষ্টিহীন মানুষদের প্রতি তাদের এই সহানুভূতিশীল পদক্ষেপ শুধু আনন্দই দেয়নি, বরং সমাজে এক ইতিবাচক বার্তাও পৌঁছে দিয়েছে। মানুষ মানুষের জন্য এই চেতনা যতদিন থাকবে ততদিন উৎসবের আসল অর্থ অটুট থাকবে। ঘড়ির মোড়ে পথচারীরাও এই উদ্যোগের সমর্থন জানান এবং অনেকে যোগ দেন এই উৎসবে। মুহূর্তগুলো আরো অর্থবহ হয়ে ওঠে। ভাই বোনের মেলবন্ধনের দিন একটা, তো এনারা সবাই দৃষ্টিহীন, এনাদেরকে একটা দিন যদি আনন্দ দেওয়া যায় সেই উপলক্ষে অনুষ্ঠানটা করা। ওনারা সবাই এসছেন, প্রত্যেকটি মানুষকে রাখি পরাচ্ছেন, একে অপরকে মিষ্টি খাইয়ে দিচ্ছেন, খুব একটা আনন্দের উৎসব। বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। হুগলি জেলা গ্রামীণ পুলিশ ও চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে রাখি বন্ধন উৎসবে রাখি বেঁধে মিষ্টি মুখ, একই সঙ্গে সচেতনতার বার্তা, হেলমেট পরার আবেদন। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে।
বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। পান্ডুয়া ব্লক যুব কল্যাণ ক্রীড়া দপ্তরের উদ্যোগে ও পান্ডুয়া পঞ্চায়েত সমিতি এবং পান্ডুয়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের উদ্যোগে রাখি বন্ধন উৎসব। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাখি বন্ধন উৎসব উপলক্ষে রাজ্যব্যাপী সাংস্কৃতিক দিবস উদযাপন চলছে। সেই মতন পান্ডুয়া ব্লকে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং পান্ডুয়া পঞ্চায়েত সমিতি ও পান্ডুয়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের সহযোগিতায় রাখি বন্ধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদীপ প্রজ্বলন করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করে এবং উদ্বোধনী সঙ্গীত দিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পান্ডুয়ার বিধায়ক রত্না দেনাগ এবং জেলা পরিষদের সদস্য ফুলমণি মুর্মু, মানস মজুমদার, বিভিন্ন পঞ্চায়েত সমিতির সদস্যরা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন এই অনুষ্ঠান মঞ্চ থেকে প্রত্যেককে রাখি পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়। আমাদের যুব কল্যাণ ক্রীড়া দপ্তর এবং তার পান্ডুয়া ব্লক যুবকরণ সহযোগিতায় ব্লক প্রশাসন, পান্ডুয়া ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতি এদের সহযোগিতায় আজকে আমরা রাখি বন্ধন উপলক্ষে প্রায় 50 বছরের পুরাতন কেওটা টায়ার বাগান দুর্গোৎসব কমিটির রাখি বন্ধন উৎসব পালন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবের আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরে শুরু হবে দুর্গাপুজো। কেওটা টায়ার বাগান সার্বজনীন দুর্গাপুজো কমিটির দুর্গাপুজো এবছর 50 বছর অর্থাৎ সুবর্ণ জয়ন্তী বর্ষে। এই উপলক্ষে বর্ষব্যাপী বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাখি পূর্ণিমা উপলক্ষে পথ চলতি মানুষদেরকে রাখি পরিয়ে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয় তাদের হাতে। মূলত সবুজ পরিবেশ গড়ে তুলতে এই উদ্যোগ পুজো কমিটির। পুজো কমিটির সকল সদস্যরা এদিন মানুষদের হাতে রাখি পরিয়ে গাছ তুলে দেন। উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি রামপ্রসাদ পাল, তারাও স্বপন চক্রবর্তী সহ আরো অনেকে। সার্বজনীন দুর্গোৎসব কমিটির সুবর্ণ জয়ন্তী বর্ষ আর মাত্র কয়েকদিনের মধ্যে আমরা দেবী শক্তির আরাধনায় নিয়োজিত হব। কিন্তু তার আগে রাখি বন্ধন উৎসবে আমাদের একটি অঙ্গীকার, সমাজে এবং পরিবেশে যে দূষণ ছড়িয়ে পড়ছে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে, যেই রকমভাবে দূষণ এর জন্য মানুষের জীবন তথা পশু প্রাণী প্রত্যেকের জীবন যেরকমভাবে পরিচালিত হচ্ছে, এইরকম একটি অবস্থায় আমাদের এই সুবর্ণ জয়ন্তী বর্ষে আমাদের এই পাড়া কমিটির একটিমাত্র অঙ্গীকার কেওটা টায়ার বাগান গল্প সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে বৃক্ষরোপণ উৎসবের মাধ্যমে রাখি বন্ধন উৎসব তো শুধুমাত্র একটি পারিবারিক উৎসব নয়, একটি সামাজিক উৎসব, একটি সামাজিক সংকল্পের ভূমিকা। এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকের দিনে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা আরেক পদক্ষেপ নিচ্ছি আমাদের পূজা আরাধনার দিকে। রাজেশ দেবনাথের রিপোর্ট, এনএমসিএল নিউজ। পরিবারের প্রতি ভালোবাসা ও সমাজ সচেতনতার বার্তা নিয়ে হুগলি গ্রামীণ পুলিশের সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি রাখি বন্ধন উৎসবে। অন্যদিকে চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের উদ্যোগে পালন রাখি বন্ধন উৎসব। রাখি বন্ধন উৎসবের মাধ্যমে ট্রাফিক সচেতনতা চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত চিনসুরা ট্রাফিক গার্ডের উদ্যোগে বিশেষ এক সামাজিক ও সৌহার্দ্যপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়। চিনসুরা ট্রাফিক ইনচার্জ মানদাতা সাউয়ের নেতৃত্বে এই কর্মসূচি পরিচালিত হয়। রাখি বন্ধন উৎসবের দিন ট্রাফিক গার্ডের সদস্যরা ব্যস্ত চিনসুরা শহরের বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে পথ চলতি মানুষদের হাতে ভালোবাসা ও ভ্রাতৃত্বের প্রতীক রাখি বেঁধে দেন। শুধু তাই নয়, প্রতিটি
প্রতি ব্যক্তিকে শুভেচ্ছা জানিয়ে মিষ্টিমুখও করা হয়। রাস্তায় চলা সাধারণ মানুষেরা এই অভিনব উদ্যোগে উৎসাহের সাথে অংশগ্রহণ করেন এবং ট্রাফিক পুলিশের মানবিক এই দিক দেখে আনন্দ প্রকাশ করেন। এই দিনটি পরিণত হয়েছিল এক অনন্য মিলন মেলায়, যেখানে নিরাপত্তা, সৌহার্দ্য ও মানবিকতার সুন্দর সমন্বয় ঘটেছিল। গোটা দেশের সঙ্গে তাল মিলিয়ে হুগলি জেলার বিভিন্ন প্রান্তে যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে পালিত হলো রাখি বন্ধন উৎসব। ভাই বোনের চিরন্তন স্নেহ, ভালোবাসা ও বন্ধনের প্রতীক এই দিনটিতে সকাল থেকেই শহর ও গ্রামে দেখা গেল উৎসবের আমেজ। ঐতিহাসিক প্রেক্ষাপটে এই উৎসবের বিশেষ তাৎপর্য রয়েছে। বঙ্গভঙ্গের সময় কবি রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক হিসেবে রাখি বন্ধনের প্রচলন করেছিলেন। আজও সেই বার্তা জীবন্ত। মিলন, ভালোবাসা ও একতার বন্ধনে মানুষকে বেঁধে রাখে। শুধু ব্যক্তিগত পর্যায়ে নয়, সরকারি ও প্রশাসনিক উদ্যোগেও আজকের দিনটি বিশেষভাবে পালিত হয়। হুগলি গ্রামীণ জেলা পুলিশের বিভিন্ন থানার উদ্যোগে রাখি বন্ধনের সঙ্গে যুক্ত হয় সেফ ড্রাইভ সেফ লাইভ কর্মসূচি। দাঁতপুর থানার পক্ষ থেকে ওসি অভিষেক চৌধুরীর নেতৃত্বে থানার সামনে পুলিশ অফিসার ও কর্মীদের নিয়ে পালন করা হলো রাখি বন্ধন উৎসব। এই সময় যানবাহনে সেফ ড্রাইভ সেফ লাইভ স্টিকার লাগানো হয় এবং পথ চলতি মানুষকে হেলমেট ব্যবহারের গুরুত্বও বোঝানো হয়। অন্যদিকে পলবা থানার ওসি সানোয়ার উদ্দিন মোল্লার উদ্যোগে সুগন্ধা মোড়ে পালন করা হয় রাখি বন্ধন ও সেফ ড্রাইভ কর্মসূচি। হেলমেটবিহীন বাইক আরোহীদের মধ্যে হেলমেট বিতরণ করা হয় এবং নিরাপদ যাত্রার অঙ্গীকার করানো হয়। গুরাব থানার পক্ষ থেকেও ওসি কৌশিক দত্তের নেতৃত্বে গুরাব কংসারীপুর মোড়ে আয়োজিত হয় রাখি বন্ধন উৎসব ও সেফ ড্রাইভ সেফ লাইভ কর্মসূচি। কংসারীপুর ব্রিজ থেকে গুরাব বেলতলা পর্যন্ত একটি র্যালি অনুষ্ঠিত হয়, যা হুগলি গ্রামীণ পুলিশ জেলার অনুপ্রেরণায় আয়োজিত হয়েছিল। ধনিয়াখালী থানার ওসি গৌরাঙ্গদের নেতৃত্বে আয়োজিত হয় এক অভিনব কর্মসূচি। এখানে রাখি পরানো ও মিষ্টিমুখ করানোর পাশাপাশি হেলমেটবিহীন বাইক আরোহীদের দেওয়া হয় বিশেষ শাস্তি। তাদের দিয়ে বৃক্ষরোপণ করানো হয়। সেই সঙ্গে তারা অঙ্গীকারবদ্ধ হন ভবিষ্যতে হেলমেট পরে মোটরসাইকেল চালানোর জন্য। পুলিশ প্রশাসনের এই উদ্যোগ শুধু উৎসবের আনন্দই বাড়ায়নি, বরং মানুষের মধ্যে সড়ক নিরাপত্তা, পরিবেশ রক্ষা ও সামাজিক দায়িত্ববোধের বার্তাও পৌঁছে দেওয়া হয়েছে। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। দফা 1 দাবি 1, চাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এমনই দাবি তুলে অভয়ার বাবা মায়ের ডাকে নবান্ন অভিযান। পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করে আন্দোলনকারীদের বাধা। অভয়ার বাবা মায়ের ডাকে নবান্ন অভিযান কে ঘিরে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে ছিল মাইকিং। দফা 1 দাবি 1, চাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই স্লোগান তুলে হাতে জাতীয় পতাকা নিয়ে বিচারের দাবিতে মিছিলে অংশগ্রহণ করে বহু মানুষ। মিছিল এগিয়ে যায় নবান্নর দিকে। ব্যারিকেড করে বিক্ষোভকারীদের রোখে হাওড়া সিটি পুলিশ। ব্যারিকেড ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের। এদিন আনুমানিক 2:30 নাগাদ মল্লিক ফটকে লোহার রেলের ব্যারিকেডের সামনে জিটি রোডের ওপরেই বসে পড়েন আন্দোলনকারীরা। পুলিশের পক্ষ থেকে অব্যাহত থাকে মাইকিং। এই এলাকায় বিএনএস 163 ধারা লাগু রয়েছে। এই মর্মে পুলিশ মাইকিং করতে থাকে। উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চের নির্দেশের কথা বারে বারে ঘোষণা করা হয় হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে। আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। ক্যামেরা বন্দী হয়েছে সেই সকল দৃশ্য, আমরা দেখাবো সেই দৃশ্য। পর সারা পশ্চিম বাংলার মানুষের মধ্যে ক্ষোভ ছিল আর মমতা ব্যানার্জির গদি যাওয়ার ভয় ছিল বলে মমতা ব্যানার্জি নিজের পুলিশকে দিয়ে, টিএমসির গুন্ডাদেরকে দিয়ে ওখানকার সমস্ত সাক্ষ্য লোপাট করেছে। সেখান থেকে ফরেন্সিক এভিডেন্স নষ্ট করা হয়েছে, সেখানকার রুমের ক্যারেক্টার চেঞ্জ করা হয়েছে, সেখানে কোনো সাক্ষ্য নেই। সব মিটিয়ে একজনকে দোষী সামনে রেখে সাজিয়ে এরাই পুরো বিষয়টাকে ঘামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। আমরা টিভিতে দেখেছি, আমরা বিভিন্ন জায়গাতে দেখেছি কিভাবে ওর মৃতদেহের সঙ্গে কি হয়েছিল। আজকে আমরা চাইছি যে এই বিষয়তে ব্যাপক তদন্ত হোক আর যারা প্রকৃতি দোষী তাদের বিরুদ্ধে কঠোরতম কারবাই হোক। তার জন্য আজকে আমরা রক্ষাবন্ধনের দিন। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। মেলা 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 চুচুড়া সেন্টার গ্রাউন্ডে চলছে শ্রাবণী মেলা 2025। এক মেলায় আপনি পাচ্ছেন সব ধরনের দ্রব্য সামগ্রী, ঘর সাজানো যে কোনো আসবাব থেকে দৈনন্দিন ব্যবহারের আইটেম, পুরুষ ও মহিলাদের সব ধরনের পোশাক, ফার্নিচার, বুটিক, মন কাড়া ডিজাইনের জুতো, ইমিটেশনের গহনা, বই, নানান স্বাদের জিভে জল আনা খাবার ও ছোটদের ভরপুর আনন্দের নানান রাইডস। মেলার প্রবেশ পথে বিশেষ আকর্ষণ ইন্ডিয়া এয়ারলাইন্স। 25শে জুলাই থেকে শুরু হওয়া এই মেলা চলবে 35 দিন ধরে। বড়রা ছোটদের সঙ্গে নিয়ে আসুন। মেলা 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 চলছে
শ্রাবণী মেলা 2025। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 84%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। এনএমসিএন নিউজ দেখুন সিটি কেবিলের 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরদিন সকাল 9:30 ও দুপুর 1:30টায়। নমস্কার।